আমেরিকার সঙ্গে জোট বেঁধেছে ইসরায়েল। আক্রমণের লক্ষ্যবস্তু বা লক্ষ্যের কেন্দ্রবিন্দু হচ্ছে ওই ইরান। মধ্যপ্রাচ্যে ইরান দেশটি দীর্ঘদিন ধরে শিয়া অধ্যুষিত বলে বিবেচিত হয়, কিন্তু মুসলিম রাষ্ট্র তো বটেই। অতএব মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও কেন মধ্যপ্রাচ্যের একাধিক মুসলিম রাষ্ট্র ইরানের পক্ষে দাঁড়ালো না? কেন এখনো পর্যন্ত একাধিক মুসলিম রাষ্ট্র তারা তাদের আকাশপথ খুলে রেখেছে ওই ইসরায়েলের জন্যে? ইসরায়েলের ফাইটার জেট থেকে শুরু করে সব কিছুই তো সেই সমস্ত বা সংশ্লিষ্ট দেশগুলির ওপর দিয়ে গিয়েই ইরানে হামলা চালাচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে যে কেন মধ্যপ্রাচ্যে একা হয়ে গেছে ইরান? ফলে বিবাদটা যে আজকের নয়, এর গভীরে যে আরো অনেক ইকুয়েশন রয়েছে, কারণ রয়েছে, সেটা পরিষ্কার। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব আজ নয়, দীর্ঘদিনের পুরাতন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পরেই বদলেছে পরিস্থিতি এবং সমীকরণ। শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কার্যত মহাযুদ্ধ বেঁধে গিয়েছে। ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। তারপরেই পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে প্রিসিশন স্ট্রাইক করা হচ্ছে, কখনো ড্রোন দিয়ে, কখনো মিসাইলের মাধ্যমে, ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে অ্যাটাক করা হচ্ছে। কিন্তু ইরানের এই অবস্থায় আশ্চর্যজনকভাবে চুপ বিশ্বের বেশিরভাগ মুসলিম রাষ্ট্র। কিন্তু কেন ইরানের এই দুর্দিনে কেন তারা পাশে এসে দাঁড়াচ্ছেন না? তারাও তো মুসলিম রাষ্ট্র। কেন অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করছে না? আকাশ পথ ইসরায়েলের জন্য বন্ধ রাখছে না? ইসরায়েল আমেরিকা যৌথ হামলায় আজ বিধ্বস্ত ইরান বিশ্বের একাধিক দেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকলেও এখন কার্যত এক ঘরে ওই খামেনির দেশ ইরান। বিশ্বের মুসলিম দেশগুলি চুপ থাকার পিছনে নানা কারণ দেখছে বা দেখতে শুরু করেছে বিশেষজ্ঞ মহল। আর এর জন্য ইরানকে তারা কাঠগড়াতেও তুলেছেন। কি বিষয়? বিশেষজ্ঞরা বলছেন, তাদের বক্তব্য যে হিজবুল্লাহ, হামাস, হুতির মতো জঙ্গি গোষ্ঠী যারা নাকি আন্তর্জাতিকভাবে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে সাহায্য করে ইরান, এমনকি ফান্ডিংও করে। এই সব জঙ্গি গোষ্ঠীর জন্য বিশ্বে অস্থিরতা তৈরি হচ্ছে। আর এর জন্য ইরানকে একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রায় অন্যান্য সমস্ত রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাকিউজ করা হচ্ছে যে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী ইরান। তার কারণ ইরানের মাধ্যমেই তারা ফান্ডিং পায়, ইরানই তাদেরকে পরিচালনা করে। আরব, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, জর্ডনের মতো দেশগুলি ইরানকে শুধু সাহায্য করতেই অস্বীকার করেনি। এটা খুব গুরুত্বপূর্ণ। দেশের আকাশসীমা ইসরায়েলের জন্য খোলা রেখে পরোক্ষে ইসরায়েলকে সাহায্য করছে, যাতে তারা খুব সহজেই গিয়ে ইরানে বোমা ফেলতে পারে, ইরানে অ্যাটাক করতে পারে। ওই অঞ্চলে শিয়া সুন্নি সমস্যার জন্য আরব দেশগুলি এই পদক্ষেপ বলে বিশেষজ্ঞদের ধারণা। ইরানে 90 থেকে 95% শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে, আর 5 থেকে 10% মাত্র সুন্নি মুসলিম বসবাস করে। মুসলিম দেশগুলি ইরানের সাহায্যে এগিয়ে তো আসছেই না, উল্টে আরব দেশগুলিতে ইরানের হামলা নিয়েও সরব হয়েছে মুসলিম বিশ্ব লীগ। তারা মূলত সুন্নি গোষ্ঠীর।
খামেনির মৃত্যুর পর ইরানের সৌদি আরব সহ একাধিক দেশে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে নিন্দা করে মুসলিম বিশ্ব লীগ এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা মেনে নেওয়া যায় না। এটা আঞ্চলিক স্থিতাবস্থা এবং শান্তি সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক। ইরান নিয়ে পাকিস্তানের কি অবস্থান সেটাও জেনে নেওয়া যায়। ইরানের পাশে যে তারা রয়েছে তা দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে পাকিস্তান, কারণ তারা হচ্ছে সুযোগ সন্ধানী, যেদিকে পাল্লা নাকি ভারী থাকে সেদিকেই তারা যায়। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার নিন্দা করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে জানিয়েছে প্রত্যাঘাত করার অধিকার রয়েছে ইরানের, সেখানেই যে থেমে গেছে এমনটা নয়। তারা বলেছে ইরানের প্রত্যাঘাত করার অধিকারও রয়েছে, সেটা হয়তো ইরান জানে না, পাকিস্তান জানে। কিন্তু ওই বিবৃতিতেই যুদ্ধে ইরানকে সাহায্য নিয়ে কিন্তু এবার মুখে কুলু পেটেছে পাকিস্তান। অর্থাৎ মুখে বলছে পাশে রয়েছি, আশপাশে তাদের দেখা যাচ্ছে না। সাহায্যের বেলা দূরে থাকা মুসলিম দেশ না হলেও চীনকে ইরানের সমর্থনে মুখ খুলতে দেখা যায়। ইরানের ওপর ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে বেজিং। অবিলম্বে সংঘর্ষ বিরতির আর্জি জানিয়েছে বেজিং। সব পক্ষকে আলোচনায় বসার বা শুরু করার বার্তাও দিয়েছে তারা। ফলে আছি অথচ নেই আর কি। বেজিংয়ের এই বার্তা বিগত দিনেও দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে, আজও তার ব্যতিক্রম নয়। অর্থাৎ পুরোপুরি ইরানকে সমর্থন করছে, আবার করছে না বেজিং। চীনের মতো তুরস্ক বিভিন্ন সময় ইরানের সমর্থনে মুখ খুলতে দেখা গেছে। এবার ইরানের উপর ইসরায়েল আমেরিকার হামলার নিন্দা করেছে তারাও। একসঙ্গে আরব দেশগুলিতে ইরানের হামলারও নিন্দা করেছে। যুদ্ধ আরও ছড়িয়ে পড়া আটকাতে মুসলিম বিশ্বের কাছে আবেদন জানিয়েছে তুরস্ক। সব মিলিয়ে মুসলিম বিশ্বে কিন্তু এই মুহূর্তে কোণঠাসা অবস্থার মধ্যে পড়েছে ইরান, এটা কিন্তু হলফ করে বলা যায়।